বাড়ি থেকে নদী দেখা যায়, নদী থেকে মাছ পায়। এ দুটো বাক্য কোনটি কোন কারক? কারকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রকার হচ্ছে অধিকরণ এবং অপাদান। একটি অপাদান আর একটি অধিকরণ। কোনো একটি স্থান বা কালের ভেতরে যদি থাকা বোঝায় তখন সেটা হবে অধিকরণ, আর কোনো স্থান থেকে যদি বের হয়ে যাওয়া বোঝায় তখন সেটি হবে অপাদান। যেমন নদী থেকে মাছ পাই, মাছটা যখন আমি পেলাম তখন সেটা আর নদীতে নেই। আগে নদীতে ছিল কিন্তু নদী থেকে মাছ পেয়ে গেছি, মাছটা এখন আমার হাতে বা মাছটা আমার কাছে। তাহলে আগে ছিল সেটা হচ্ছে অপাদান, এখনও আছে সেটা হচ্ছে অধিকরণ। কোনো একটা জায়গা, কোনো একটা স্থান, কোনো একটা কাল, তার ভেতরে যদি এখনও থাকা বোঝায় তখন সেটা হবে অধিকরণ। আর সেখান থেকে যদি আগে ছিল এখন নেই সেটা হবে অপাদান। বাড়ি থেকে নদী দেখা যায়, তাহলে নদী দেখার জন্য আমি কিন্তু বাড়ি থেকে বের হই নাই, আমি বাড়ির ভেতরে আছি। অথবা আরেকটা বাক্য আমরা বলতে পারি, বাবা বাড়িতে আছেন। তাহলে বাবা এখন কোথায় আছে? বাবা এখন বাড়িতে আছে। এই যে বাড়ি, বাবা বাড়ির ভেতরেই আছেন, তাহলে এটা হচ্ছে অধিকরণ। আর বাড়ি থেকে নদী দেখার জন্য আমি কিন্তু বাড়ি থেকে বের হই না, আমি বাড়ির ভেতরেই আছি, তাহলে এটাও অধিকরণ। কিন্তু নদী থেকে মাছ পাই, আমি মাছটা যখন পেলাম, পাওয়া হয়ে গেল মানে মাছটা আমার কাছে, তখন আর মাছটা নদীতে নেই, তখন সেটা হচ্ছে অপাদান। আবার যদি আমরা এখানে জাস্ট এটা পরিবর্তন করে বলি, নদীতে নদীতে মাছ আছে, নদীতে মাছ আছে, তাহলে মাছটা এখন কোথায় আছে? নদীতে আছে, তখন এই স্থানের ভেতরে থাকা বোঝাচ্ছে, তখন হবে হচ্ছে অধিকরণ। কোনো স্থানের ভেতরে থাকলে অধিকরণ, আগে সেখানে ছিল এখন সেখানে নাই, তখন হবে অপাদান। আশা করি বুঝতে পেরেছেন।